কোরআন কারীমের মধ্যে আছে হযরত শুআয়ব আলাইহিস সালাম দিবানিশি উনার জাতিকে আল্লাহর দিকে ডাকতেন আর ডেকে বলতেন ইন উরিদু ইল্লাল ইসলাহা মাস্তাতা, হে আমার জাতি, এই যে দিবানিশি তোমাদেরকে আল্লাহর পথে ডাকতেছি দুনিয়াবি কোনো উদ্দেশ্যে, বরং ইচ্ছা আমার উদ্দেশ্য একটাই, ইসলাহ, তোমাদের সংশোধন, তোমাদের জীবন সুন্দর হবে, তোমরা জীবন সুন্দর হবে, এইটুকুই মাস্তাতা, আমার সাধ্যের সবটুকু দিয়ে নবী বলতেন যে আমি তোমাদের ইসলাহ সংশোধন চাই। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া। ওই দেখেন, ওই বেয়াদব দেখেন, এই আরেক বেয়াদব দেখছেন, এই বেয়াদব ও আসলে মূলত বাংলা কথা বোঝে না, মানে ইংরেজি বললে বুঝতো, শুনতেছে যে ওই ভাইকে ধমক দিলাম, ওই তো বললাম না যে নির্লজ্জ হলে যা হয়, নাহলে এখনো কি না বুঝার কথা? তাহলে বলেন আমি এটা বেশি কঠোর, এই জন্য আমি আলহামদুলিল্লাহ বড় মাপের ডাক্তার, চিকিৎসা বিজ্ঞানী, ওনাদের সাথে কথা বলে দেখছি, খবর নিছি, এবং এই বিষয়ের উপরে বড় ম্যাগাজিন গবেষণা আমি এগুলা সংগ্রহ করে দেখছি, পড়ছি। আধুনিক পৃথিবীর সমস্ত গবেষক, মনোবিজ্ঞানী, ওনাদের কথা হলো এই মাত্রাতিরিক্ত এই বড় মোবাইলের এই ব্যবহার, স্মার্ট, এই মানুষদেরকে বুদ্ধি প্রতিবন্ধী, মানসিক ভারসাম্যহীন বানায় ফেলে। একটা পর্যায়ে তার ভিতরে আর কোনো বিবেক বোধ কাজ করে না, মানে এটা কি মানাচ্ছে না মানাইতেছে না, এটা কি আসলে উচিত না, এখানে আমি কি করছি বা এটা আসলে ঠিক করছি কিনা, এই বোধ, পার্থক্য শক্তি এটা আর থাকে না, ভারসাম্য থাকে না। মূলত বিবেক কাকে বলে? মানুষ যে বলে যে তোমার বিবেক নাই, অথবা বিবেক মানে পার্থক্য শক্তি, অর্থাৎ যে পার্থক্য করতে জানে, এটা হালাল, এটা হারাম, এটা জায়েজ, এটা না জায়েজ, এটা উচিত, এটা অনুচিত, এটা পাক, এটা নাফাক, এটা জায়েজ, এটা আদেশ, এটা নিষেধ, এটা করণীয়, এটা বর্জনীয়, এটা পেশাব, এটা পানি, এটা মদ, এটা মধু, এটা ছাগল, এটা কুকুর, এই যে পার্থক্য করতে চান, এই পার্থক্য শক্তি যার মধ্যে আছে এটারে বলে বিবেক বোধ আছে, মানে সে বুঝে আর কি, ইনি মুরব্বী, উনি শ্রদ্ধেয়, ইনি ছোট বাচ্চা, উনি স্নেহ পাওয়ার যোগ্য, ইনি আলেমে দ্বীন, ওনাকে আমরা আলাদা সম্মান করতে হবে, ইনি দাড়িওয়ালা মুরব্বী, ওনাকে আমরা আলাদা, এই যে আলাদা আলাদা কি বুঝে, পার্থক্য বুঝে, এটারই বিবেক। আর এই বেঈমানদের এই মোবাইল, এই আসক্তি, এই দুশ্মনরা আমাদের হাতে তুলে দিচ্ছে, একটি প্রজন্মকে প্রতিবন্ধী, বুদ্ধি প্রতিবন্ধী বানায়, যে তার মা বাবা, মসজিদ, মাদ্রাসা, দিনদার, নামাজ, সর্বক্ষেত্রে তার একরকম আচরণ, মানে এই মোবাইল এটা দিয়ে সে ঘুরতেছে, টিপতেছে, কে কি মনে করে, পাগলে গিয়ে এটা বুঝে, পাগলে তো লুঙ্গি আলিয়ে দিয়ে দিচ্ছে, পাগলে তো কাপড় খুললেই ফেলছে, তো তার পাগল কি বুঝে যে মানুষ দেখলে কি মনে করে? ও যদি এটা বুঝতো তো তার সে পাগল না। এটা বোঝা উচিত ভাইয়া, তুমি পড়ে দেখো, তুমি গবেষণা করো, আজ খবর নিয়ে দাও যে এটা ক্ষতি করে কি। মোবাইলের এই রশ্মি, আলো, স্মার্ট মোবাইল থেকে যে আলো বিচ্ছুরিত হয়, এই আলোর মধ্যে ক্ষতিকারক রশ্মি আছে, আলো আছে ক্ষতিকারক। মোবাইলের যে টাওয়ার, এই টাওয়ার থেকে মানব জীবনের জন্য অত্যন্ত ক্ষতিকর আলো বিকিরণ। এই জন্য উন্নত বিশ্বে মোবাইলের এই টাওয়ার মানুষের জনবসতির দূরে, এটা মারাত্মক ক্ষতি, ভয়ানক ক্ষতি। এটা হলো জেনারেলদের কথা, আখিরাতের কথা ব্যাখ্যা দিলে তো অভাব নেই। দুনিয়াবি লাইনের ওনাদের কথা ওইটা যে কমপক্ষে 3 মিনিট একসাথে, 3 মিনিটের বেশি কানে ধরে রেখে বা কাছে রেখে মোবাইলে কথা বলা, এর বেশি উচিত না।
উচিত। তোমরা বুঝতেছ না বাবা, যে 24 ঘন্টায়ও তোমাদের আল্লাহ মনে পড়ে না, নিজের ধর্মের কথা মনে পড়ে না, হালাল হারাম পাক নাফাকের কথা মনে পড়ে না। পেশাব করতেছ, পায়খানা করতেছ, টয়লেট পেপার কই, পানি কই, বুঝো না তুমি যে প্রতিবন্ধী হয়ে গেছো? তোমার কাছে সবাই বরাবর, মাকেও দেখো, বোনকেও দেখো, মোবাইলের নর্তকীও দেখো, যেটাই পাচ্ছ এটাই খাও, পানিও খাও, মদও খাও, নেশাও করো, গাঁজাও খাও, গালিও দাও, সালামও দাও, যেখানেই পেশাবে ধরছে ওখানেই পেশাব করে লাইছো। আল্লাহ কোথায়, রসুল কোথায়, নামাজ কোথায়, সিজদা কোথায়, কর্তব্য কোথায়, আসলা কোত্থেকে, যাইবা কোথায়, থাকবা কয়দিন, কি জন্য আসলা, কি করছো? এতটুকু বুদ্ধি বিবেচনা তো কাজ করা উচিত। এটা তো সুস্থতার জন্য জরুরি বাবা। জীবন মানে 24 ঘন্টা বিনোদন, জীবন মানে 24 ঘন্টা উল্লাস, এটা তো হইতে পারে। বিবেকবান মানুষ তো কর্ম বন্টন করে, নিজের কাজ ভাগ করে, সময়কে সে ভাগ করে, খাবো কতক্ষণ, ঘুমাবো কতক্ষণ, বিশ্রাম করবো কতক্ষণ, পড়ালেখা করবো কতক্ষণ, এই ভাগ করবে না। সে সময়কে কি করে ভাগ করে, আমি খানা খাবো আধা ঘন্টার ভিতরে, বিশ্রাম করবো 1 ঘন্টা। কিন্তু এই মোবাইল সব কিছু আব্বা এলোমেলো করে দিচ্ছে, এলোমেলো করে দিচ্ছে। সেই যে সে মোবাইল টিপতে শুরু করছে, রাত 3টা বেজে গেছে ঘুমের টাইম, সকালবেলা আবার ঘুমায় রয়েছে, 10টা বেজে গেছে, উঠবার আর খবর নেই। মানে এলোমেলো হয়ে, জীবনের কোনো শৃঙ্খলা থাকে, সৌন্দর্য থাকে, সৌন্দর্য থাকে। হ্যাঁ, আমি বড় মাপের গবেষকরা ওনারা লিখছেন যে এখনো এই সর্বাধুনিক প্রযুক্তির আধুনিকতার এই যুগে ইউরোপে এখনো মানুষ আমাদের এই অঞ্চলের, আমাদের অঞ্চলের, এশিয়া অঞ্চলের মানুষের চাইতেও রাত্রিবেলা সংখ্যাগরিষ্ঠ ইউরোপিয়ান মানুষ রাত্রিতে আগে আগে ঘুমায়, এবং সংখ্যাগরিষ্ঠ ইউরোপিয়ান মানুষ আমাদের যে ফজরের টাইম তার চাইতেও আগে ঘুম থেকে। হ্যাঁ, ঘুম থেকে ওঠে, উল্লাস করে, নাফরমানি করে, কিন্তু সময়ানুবর্তিতা, যে ডাক্তার প্রেসক্রিপশন দিছে এভাবে, মনোবিজ্ঞানীরা বলে দিছে এভাবে, ওদের চিকিৎসা বিজ্ঞানীরা বলে দিছে এভাবে, এটার কঠোর নিয়ন্ত্রণ। আমাদের জীবনের কোনো হিসাব, আমাদের কোনো হিসাব। ইসরায়েল পৃথিবীর একটি পারমাণবিক শক্তিধর দেশ, পৃথিবীর সংখ্যাগরিষ্ঠ সম্পদ, পৃথিবীর সর্বাধিক পরিমাণ সম্পদ ইহুদিদের কাছে, ইসরায়েল। ওরা যদিও ইসরায়েলে থাকে, কিন্তু অন্য অঞ্চলে ইউরোপেও সবচেয়ে বেশি টাকার পাহাড় তাদের কাছে। অথচ তাদের কোনো একজন আন্তর্জাতিক মানের ফুটবল খেলোয়াড় নেই, ক্রিকেট খেলোয়াড় নেই, গায়িকা শিল্পী নাই, নাই। আমেরিকায় কোনো আন্তর্জাতিক মানের ক্রিকেট খেলোয়াড় নেই। এত লম্বা টাইম খেলবে, হেগো এটা হেগো বুঝে ধরে না, এটা ওরা উৎপাদন করে, এরা মেহনত করে সারা। এই যে 3 আর 24, 8 ঘন্টা করে ডিউটি, 24 ঘন্টা কাজ, এটা তো ইউরোপিয়ানদের আবিষ্কার। আমাদের দেশে মনে করেন কিছু জায়গায় এমন হয়েছে, আমি এই জন্য নরসিংদীতে দেখছি, আপনার মিল ফ্যাক্টরিতে ইদানিং মানে 24 ঘন্টাই মেশিন চলে, শুধু শিফট বদলায়। মানে এই 100 জন এরা এখন ছুটি, তো আবার নতুন শিফট আসে, তো ওরা তো দীর্ঘদিন যাবত এখন তারা 24 ঘন্টা তাদের উৎপাদন হচ্ছে, শুধু কি বদলাইতেছে, প্রতি 8 ঘন্টা পর পর শিফট বদলায়, মানে কর্মচারী লোক বদলায়, উৎপাদন করতেছে। আমাদের দেশের ওই কিছুটা আছে এটিএম বুথ, যেখানে আছে দেখবেন ওখানে একজন পাহারাদার থাকে এটিএম বুথের সামনে, ওর ডিউটি বদলায় 3 জন, 3 8 24, 8 ঘন্টা করে, কারণ এটা তো ফুল টাইম কাজে লাগে। যে কোনো সময় রাতের 2টা বাজেও মানুষ বুথে আসে কি উঠাবার জন্য, টাকা উঠাবার জন্য।
তাইলে ওরা 24 ঘন্টা উপার্জন করে, উৎপাদন করে। হ্যাঁ, আজকে পৃথিবীতে তারা দুনিয়াবি লাইনে এত আর্থিক সমৃদ্ধি, এটা কি ঘুমের থেকে উঠে? এটা কি মাটি কুড়া? মেহনত করে। সে দুনিয়া বুঝছে তো দুনিয়া মেহনত করে। তো তুমি তো দুনিয়াও বুঝলা না, আখিরাতও বুঝলা না। তুমি তো দুনিয়াও বুঝলা না, আখিরাতও বুঝলা না, কিছুই তো বুঝলা না। আফসোসের বিষয়। এজন্য এটা একবার যেই কোনো আমার কাছে নির্ভরযোগ্য পত্রিকা আছে যেখানে লেখা আছে যে ইউরোপে চাইতে আমাদের এই এশিয়া অঞ্চলে এই স্মার্ট মোবাইল বেশি ব্যবহার করে, বেশি সময়। ওরা এত সময় ব্যবহার করে, ওরাই আবিষ্কার করে দিচ্ছে। ওরা ওদের প্রয়োজনটুকুই শুধু ব্যবহার করে, দিন নাই রাত নাই। এটা কি যেটা ওই যে এখানে মানে উকি দিয়া, মানে এটা একটা যুদ্ধ জীবনে, যে অনেক কষ্ট করে ভিডিও করছে, মানে উকি দিয়া। হয়তো পরে দেখবো কি জানেন, অর্ধেক উঠছে অর্ধেক উঠে নাই, এরপরে একটা টিপ দিয়ে এটা ডিলিট করে যাবে, দূর হইছে না। তো পাগল, তুই তোর সময়টা নষ্ট করলি কেন? এটা যে ঠিক মতো উঠছে না, তো সময়টা কীর্তি নষ্ট করলি, বুঝেন নাই কথা? আল্লাহ আমাদেরকে মাফ করে দেয়। মূলত এটাই সত্য কথা। এই জন্য বললাম, আমি এই জন্য এত কঠোর ভাবে বলি, মোবাইলের এই প্রচন্ড আসক্তি ধীরে ধীরে আখিরাতের ক্ষতি, তার তো কোনো কুল কিনারা নাই, গুনার কোনো কুল কিনারা নাই, আখিরাতের শাস্তির তো কোনো কুল কিনারা নাই আব্বা। কিন্তু দুনিয়াতেও অলস, অকর্মণ্য, প্রতিবন্ধী, মানসিক ভারসাম্যহীন বানিয়ে লক্ষ লক্ষ মানুষ বর্তমান সময়ে নিজের ছেলে, নিজের স্ত্রী, নিজের কন্যা, একটাই পেরেশানি, মোবাইলে আসে। বিবাহিত পুরুষ আমার কাছে চোখের পানি ফেলে বলছে, আমার পাশে ঘুমায়, আমার পাশে ঘুমায়, আমি আসি, স্বামী সে আমারে বাদ দিয়ে 2.5 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা যতক্ষণ ঘুম না আসে ততক্ষণ মোবাইল টিপছে। অর্থাৎ এই নারী স্বামীকে ছেড়ে দিতে রাজি, কিন্তু এই হাইওয়ান মোবাইলকে ছাড়তে রাজি। অসংখ্য উঠতি বয়সের কর্মজীবী যে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করে, সে প্রয়োজনে প্রতিষ্ঠানে 1 বছরে 10টা বদলাবে, কিন্তু তার মোবাইল যথেচ্ছ ব্যবহারে স্বাধীনতা দিতে। মোবাইলের ব্যাপারে আমি একটু কিছু বলবেন, দেখবেন মৌলভী সাহেব বিশ্ববিদ্যালয়ে বাইরে গেছে, হ্যাঁ মৌলভী সাহেবের কথা বলি, বাকি সাহেবের কথা তো বাদে দিন। সবাই না, সবাই নষ্ট হয়ে গেলে ইসরাফিল ফু দিয়ে দিত। মূলত তো সব যখন খারাপ হয়ে যাবে তখন আর কি থাকবে না, পৃথিবী। এটাই নিয়ম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, ইসরাফিল ফু দিবে ওই সময় যখন জমিনের 100 শিরারুল খালক, নিকৃষ্ট মানুষ সবাই যখন 100 যখন পাপী, মানে ওই যে আর একজনও আল্লাহ এটাও বলার নাই, তখন আর পৃথিবী থাকবে না। ইসরাফিল ফু দিয়ে, ইসরাফিল ফু দিয়ে ফেলে। এজন্য দোস্ত আমার, বন্ধু আমার, আমি কিংবা আপনি, জওয়ান কিংবা বুড়ো, হুজুর কিংবা পাবলিক, খোদার কসম আমাদের প্রত্যেকের জন্য মোবাইলের আসক্তি আমাদের সবার জন্য। আসক্তি আর ব্যবহার এক কথা নয়, আসক্তি আর ব্যবহার কি না এক কথা। মোবাইল, বড় মোবাইলের হাজারো প্রয়োজন আছে। হ্যাঁ, প্রয়োজনকে প্রয়োজনের মধ্যে সীমা। খাবারের প্রয়োজন আছে, তার মানে মানুষ সারাক্ষণ ভাতের প্লেট নিয়ে বসে থাকে না। বাথরুমের প্রয়োজন আছে, তার মানে মানুষ বাথরুমে ঘন্টার পর ঘন্টা বসে। প্রয়োজন যখন তখনই প্রয়োজন। তাহলে ব্যবহার আর আসক্তি এক কথা।
আসক্তি তো মানে হলো কারণ নাই, বিনা কারণে অনর্থক, একেবারে অনর্থক। শুধু সারা পৃথিবীর কে কি দিতেছে, কে কি বলতেছে, কে কি মন্তব্য করতেছে শুনতেছে, তর্ক করতেছে, ঝগড়া করতেছে, কার লগে ঝগড়া করে, কার লগে কি করে, বেহুদা অনর্থ, ঘন্টার পর ঘন্টা, মিনিটের পর মিনিট জীবনের হায়াত, নিজের হায়াত অনাদরে অবহেলায় নষ্ট করে দিচ্ছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝতাম। কোনো একজন ভাইও যদি বুঝে থাকো ভাই, মোবাইলের আসক্তি তোমার প্রয়োজনের মধ্যেই না। বড় মোবাইল দিয়ে যদি তোমার পড়ালেখার কোনো কাজ থাকে ওই সময় নেওয়া শুরু, অফিসিয়াল কাজ থাকে, চাকরির কাজ থাকে। আমরা তো মদিনা শরীফে মসজিদে নববীর পাশে রিয়াজুল জান্নাহ, যেখানে জান্নাতের অংশ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও করোনার পর থেকে ওইখানে ঢুকতে হলে বড় মোবাইলে অ্যাপসের মাধ্যমে রেজিস্ট্রেশন করে এটা দেখাইয়া এরপরে ঢুকতে হয়। তো ওই দিন তো আমিও বড় মোবাইল হাতে নিয়ে এটা নিয়ে যাই, না করে দেখাইয়া দিতে হবে, সেটা প্রয়োজন। এই প্রয়োজনের সময় আবার আমি কাঁটারামি করলে বলি যে না, আমার এটা দিয়েই দিতে হবে, তুমি এটা কি তেরামি করলে হবে বিষয়টা? ঠিক আছে, প্রয়োজন তো প্রয়োজন, কিন্তু তাই বলে সারাক্ষণ এটা নিয়ে পড়ে থাকা, উঠতে বসতে চলতে ফিরতে। আমরা কিতাবে পড়ছি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একদিন দেখছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি দেখছেন একদিন কতগুলো ছেলে এক গোল হইয়া বসে, তারা মাটির মধ্যে গুটি, মানে ছোট ছোট দানা জাতীয়, আগের দিনে বলতো 16 গুট্টা 6 গুটি, গুটি খেলতো, গুটি দিয়ে খেলতো আর কি, মাটির মধ্যে আঁক দিয়ে 16 গুট্টা 32 গুট্টা হইতে গেল, এগুলো খেলতো। এরকম গুটির মতো, অর্থাৎ ইটের কোনা দিয়া হোক বা কিছু একটা দিয়ে খেলতেছে বাচ্চা, মনে করেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছেন, দেখে সাথে সাথে তিনি ওনার হাতের বর্ষাটা দিয়ে এমনি, অর্থাৎ তাদেরকে ধমক দিয়ে উঠাইয়া দিয়েছেন। উঠাইয়া ছেলেগুলোকে বললেন, আমা ওয়াল্লাহি লিগাইরি হাযা খুলিকতুম। তিনি বললেন, আল্লাহর কসম মুসলমানের নওজোয়ান, আল্লাহ তাআলা তোমাদেরকে ভিন্ন উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। এই উদ্দেশ্যে গুটি খেলবার জন্য আল্লাহ করে বানায় নাই, দাবা খেলবার জন্য বানায় নাই। আল্লাহ তিনি বললেন, আমা ওয়াল্লাহ লিগাইরি হাযা খুলিকতুম, ভিন্ন উদ্দেশ্যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছে। তোমরা নিজেকে নিয়ে ভাববে, দেশকে নিয়ে ভাববে, জাতিকে নিয়ে ভাববে, বিশ্ব মানবতাকে নিয়ে ভাববে, আল্লাহর কালেমা পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছাবে, আল্লাহর দ্বীন পৌঁছাবে। এই ছিল কথা, এই ছিল কথা। তিনি বললেন যে, হে নওজোয়ান, যদি আমার বর্ষার অগ্রভাগে আগার মধ্যে যদি ধারালো ধার না থাকতো, ওয়ালাউলা আইয়াকুনা সুন্নাতুন, এখানে অর্থ হলো ধার, যদি আমার বর্ষার অগ্রভাগে যদি ধার না থাকতো, লা বারাতু বিহা উজুহাকুম, আমি তোমাদের প্রত্যেকের গাল বরাবর বর্ষা দিয়ে একটা আঘাত করতাম, একটা আঘাত করতাম। তিনি বলছেন। আরেকদিন একজন তাবেঈ, তিনি দেখছেন কতগুলো ছেলে এরকম গোল হইয়া এরকম গুটি জাতীয় কিছু খেলতেছে। তিনি তখন বললেন, মা হাদিহি তামাসিলুল্লাতি আনতুম লাহা আকিফুন, তোমরা এইভাবে গোল হয়ে বসে কায় মনোবাক্যে কোন মূর্তির পূজা করতেছো? তোমরা কোন মূর্তির পূজা করতেছো এইভাবে মনোযোগ দিয়া? তাইলে বলো ভাই, তোমরা যখন এইভাবে মোবাইল ধরে মনোযোগ দিয়া, পৃথিবীতে কি আসমানে গজব পড়ছে না আকাশ ভাঙ্গা পড়ছে তোমার খবরও নাই, এই পরিমাণ মনোযোগ দিয়ে তুমি দেখতে থাকো, ছবি দেখো, নারী দেখো, অস্থির দৃশ্য দেখো, পৃথিবীর আমাদের পূর্বসূরি বুজুর্গান দিন, এটা দেখলে কি বলতে? এই দৃশ্য দেখলে কি বলতেন? একটা বাস উঠে দেখেন, দূরপাল্লার বাসে 50 জন যাত্রী, কেউ কারোর সাথে কোনো কথা বলে না,
কেউ কাউকে চিনে না, কারো কারো কোনো দরকার নাই, প্রত্যেকেই নিজ নিজ মোবাইলে ব্যস্ত, নিজ নিজ মোবাইলে। হ্যাঁ, এই কোন জিন্দিগি, এ কেমন জীবন? প্রত্যেকেই ব্যস্ত, এ কেমন জীবন আব্বা? তো দেশ গড়বে কে, পৃথিবী গড়বে কে? ঈমান ইসলামের জন্য খেদমত করবে। একজন বক্তা কতক্ষণ বলবে? একজন বক্তা কয়টা মাহফিল করবে রে আব্বা? কতক্ষণ বলবে? একজন আলেম দ্বীন কতক্ষণ বলবে? একজন ইমাম সাহেব, একটি মসজিদে যদি 50টা ঘরের মসজিদ হয়, তাহলে প্রত্যেক ঘরে যদি 5 জন 7 জন করে মানুষ হয়, তাহলে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের বেলা শুধু যদি ইমাম সাহেবের একার জিম্মাদারি হয়, এই 1000 মুসল্লির নামাজের আল্লাহর দিকে ফেরানো, ও বেচারা কেমনে কুলাবে? তার সংসার কোথায়? তার ব্যক্তিগত কাজকর্ম কোথায়? আমরা সবাই মিলে বুঝাই নিছি যে আমরা সবাই আল্লাহর নাফরমানি করতে থাকবো, একজন দুইজন মৌলবী ফুদিয়া আমাদেরকে জান্নাত দিয়ে দিবে। না রে বাবা, হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার শুধু বলছে বিদায় হজ্জে, আরাফাতের ময়দানে, নবীজির জীবনের শেষ হজ, একবারই হজ করছেন। ওই হজ্জে 1.25 লক্ষ সাহাবী, 1.25 লাখ সাহাবীকে নবীজি বলে দিয়েছেন, ফালিয়ুবাল্লিগু শাহিদুল গায়বা, সাহাবীরা গত 23 বছরে আমি যেই ঈমান, ইসলাম, দ্বীন আমি যা তোমাদের কাছে পৌঁছাইছি, আমার যে উম্মত পায় নাই, অনুপস্থিত, তোমরা তাদের কাছে আমার এই দ্বীন পৌঁছায় দিবা। ফালিয়ুবাল্লিগ, পৌঁছায় দিও। আল্লাহর কসম, পরবর্তী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে সমস্ত সাহাবায়ে কেরাম, পৃথিবীর নির্ভরযোগ্য ইতিহাসের সর্বশেষ গণনা করেও সাহাবায়ে কেরাম সর্বোচ্চ 10 থেকে 11,000 সাহাবীর কবর মক্কা মদিনা, সর্বোচ্চ 10-11,000 বেশি হবে না। তাহলে 1.25 লক্ষ সাহাবী তো বিদায় হজ্জে মাঠেই ছিল, হজ্জে নবীজি। তাইলে হজ্জে যারা গেছে, এই সারা বাচ্চা কাচ্চা সাহাবী বাড়ি ছিল না? বুঝেন নাই? একেবারে দরজা জানালা বন্ধ করে হজ্জে গেছে সবাই। তা তাইলে আরো তো ছিল বয়স্ক মুরব্বী, ওনারা ছিল না বাড়িতে? সব বাদ দিলাম, শুধু এই 1.5 লাখ সাহাবী যারা নবীজির সামনে ছিলেন আরাফাতের ময়দানে, ওনাদের হিসাবটাও যদি আমরা ধরি, যে নবীজির সাহাবী আমরা ধরে নিলাম 1.5 লাখ বা 1,25,000 ধরি, কথার কথা, তাহলে 1,25,000 সাহাবীর মধ্যে মাত্র 10,000 সাহাবীর কবর যদি হয় মক্কা এবং মদিনা, তো বাকিদের কবর ওনারা কোথায় গেলেন? ওনারা আল্লাহর দ্বীনের এই কালেমা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের এই মেহনত পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত তারা পৌঁছায় দিয়েছেন। আরে পৌঁছাইতে পৌঁছাইতে, পথে পথে, গলিতে গলিতে, রাস্তায় রাস্তায়, দেশে দেশে ওনারা ইন্তেকাল করছেন, তো ওখানেই দাফন হয়েছে। পৃথিবী কারো নাম হয়তো জানে, কারো নাম হয়তো কি কেউ জানে, কারো কবর হয়তো সংরক্ষিত আছে, কারো কবর কিও নাই, সংরক্ষিত। তাহলে ওনারাই জিম্মাদারি নিছেন। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফত আমলের অর্ধেক থাকতেই আল্লাহর কালেমা, ইসলামের দাওয়াত সারা বিশ্বময় পৌঁছায়। যেখানেই মানুষ, সেখানেই সাহাবায়ে কেরাম নবীজির দাওয়াত পৌঁছায় গেছে। আজকে বলো ভাই, আমরা বললাম তোমাদের কাছে, তোমরা যারা এখানে অনেক নওজোয়ান আসছো, তো আমি তোমাদের কাছে অনুরোধ করলাম, এখন অনুরোধ করার পর তোমরা আমাদের কথাটার কোনো পাত্তাই দিলা না, একটা ছেলেও ভাবলা না, কেউ মনে করলা না যে ইসলাম, কোরআন, সুন্নাহ, দ্বীন আমারও দায়িত্ব, তোমারও জিম্মাদারি, তোমার নবী তোমার জন্য কাঁদছে, আমার জন্য কাঁদছে, তিনি তোমার জন্য সুপারিশ করবে, আমার জন্য সুপারিশ করবে, তিনি চোখের পানি ফেলে কাঁদছে, উম্মত আমি তোদেরকে দ্বীন দিয়ে গেলাম, আমার রক্তে ভেজা দ্বীন, আমার তায়েফের রক্ত মাখা দ্বীন,
আমার দান দান শহীদ করা মেহনত আমি তোমাদের কাছে রেখে গেলাম উম্মত, তোমরা সেটা পৌঁছায়া দিও। তো এটা কি তোমাদের সবার জিম্মাদারি না? তাহলে বলো আব্বা, বলো ভাই। মৌলানা সাহেব জানতে চাইছে, শুনাইতে চাইলেন, ওনারা তো ফিকির করছেন, আমাদের সবার ফিকির। দুই চারজন যাও কিছু সাংগঠনিক কাজ করে এই বিভিন্ন অঞ্চলে, দেখা গেছে শুনায়, হুজুর আমরা এই বছর শীতে প্রায় 200 ফ্যামিলিকে কম্বল দিয়েছি। কেউ শুনায় আমরা প্রায় 300 জন গরিব মানুষকে একটা একটা টিউবওয়েল দিয়ে দিয়েছি। টিউবওয়েল দিছেন, কম্বল দিছেন, শীত বস্ত্র দিছেন, 1000 করে টাকা দিছেন, ব্রিজ করে দিছেন, কালভার্ট করে দিছেন, সুরকি ফেলায় দিছেন, সাঁকো বানায় দিছেন, কিন্তু তাকে ঈমান দিবেন কখন? এই ছেলেটা যে আজকে 365 দিন খুদার 1 বছরে মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান মা বাবার ঘরে ঘুমাইয়া এই নাফরমান 365 দিনের 1 বছরে কোনোদিন ফজরের নামাজ পড়ে না। 1 বছরে কোনোদিন এমন নিকৃষ্ট জানোয়ার মুসলমানের ঘরে ঘুমায়, এই জানোয়ারকে আল্লাহ চিনাইবে কে? ওরে কে শোনাবে? ওরে বলবে কে যে মুসলমানের উপরে ফজরের নামাজ ফরজ? সেজদাবিহীন সে জানোয়ার। আমি বললাম নওজোয়ান, যার কপালে সেজদা নাই তার জিন্দেগি কুত্তার জিন্দেগি, কুত্তার জিন্দেগি, কুত্তার জিন্দেগি, জানোয়ারের জিন্দেগি। সেজদাবিহীন জীবন কুত্তার জীবন, আল্লাহবিহীন জীবন কুত্তার জীবন, মালিকবিহীন জীবন কুত্তার জীবন, জানোয়ারের জীবন, হাইওয়ানের জীবন, পশুর জীবন, চতুষ্প জন্তুর জীবন। এটাই কোরআনুল কারীমের বক্তব্য। কোরআন শরীফ ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব, সরাসরি কোরআন শরীফের আয়াত। আমি বুঝ করেই কইছি, আমি প্রতিবাদ করবে, আপনার আব্বায়ও প্রতিবাদ করতে পারবে, আমাদের 14 গোষ্ঠীও প্রতিবাদ করতে পারবেন। কি দিয়ে প্রতিবাদ করবে? ওই জিন্দেগি কুত্তার জিন্দেগি। আল্লাহ কোরআন চুল রাখছে কার মতো, চেহারা বানায় রাখছে কার মতো, হাঁটে কেমনে, কথা বলে কেমনে, হাসে কেন, খবর নাই। পাগল বেটা, তুই পাগল বেটা, তোর আল্লাহ নাই, তোকে কেউ সৃষ্টিকর্তা নাই, তোমাকে কেউ বানাই নাই। হ্যাঁ, তোমাকে এই চোখ কে দিলেন? তোমাকে এই কান কে দিলেন? তোমাকে এই দিন কে দিলেন? তো তাকে তুমি চিনলা না? মালিক চিনলা না? একদিনও মনে পড়লো না? যেই চোখ আল্লাহর দেওয়া তার কথা মনে পড়লো না? যে শক্তি আল্লাহর দেওয়া তার কথা মনে পড়লো না? আল্লাহকে সেজদা দেওয়া হলো না কেন বলেন ভাই? আল্লাহ কোরআনে বলছে, মনের ইচ্ছে মতো যে চলে, আমি আল্লাহর বিধানকে লঙ্ঘন করে, খুদার কসম, আল্লাহ বলে ফামাসালুহু কামাসালিল কালব, তার উদাহরণ, তার দৃষ্টান্ত কামাসালিল কালব। বলেন হুজুর, অর্থ কি হবে? কামাসালিল কালব অর্থ কি? কুত্তার মতো। কালব অর্থ কি? কুত্তা বেটা, কুত্তা, কুকুর বেটা। ওই জিন্দেগি জানোয়ারের জিন্দেগি বেটা। হ্যাঁ, যে জীবনে আল্লাহ নাই, যে জীবনে নবী নাই, যে জীবনে সেজদা, একবারও মনে পড়লো না তিনি আমাকে সৃষ্টি করেছেন? কুল হুয়াল্লাযী আনশাআকুম। চলেন এবার তরজমা শুনুন। এই সূরা, এই আয়াতগুলো আল্লাহ তাআলা বলেন, কুল, হে নবী আপনি বলেন, হুয়াল্লাযী আনশাআকুম, তিনি আল্লাহ যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। কে সৃষ্টি করেছেন? আল্লাহ। আল্লাযী খালাকাক ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাক। আল্লাহ বলে, জানো বান্দা, আমি তোমারে মনে করাই আমি তোমাকে সৃষ্টি করেছি। ফাসাওয়াকা, তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আমি সাজিয়ে দিই। ফাআদালাক, শুধু সাজাইয়ে দেই না, সামঞ্জস্যপূর্ণ করে দিয়েছি। শুধু একটা একটা জেন দিয়ে দিদা দে হাত দিয়ে লাগা না, না, আল্লাহ তাআলা বলে, দুই হাত এভাবে সোজা করে দেখো, সমান করে দিয়েছি। দুই কান সাইজ মিলাই দিছি। দুই চোখ সামঞ্জস্যপূর্ণ করে দিয়েছি। দুইটা ঠোঁট সামঞ্জস্যপূর্ণ করে দিয়েছি।
এমনি দেখো আঙ্গুলগুলো, তোমার কাছে হয়তো মনে হবে এটা এক সাইজ, এটা এক সাইজ, এটা 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 আবার ওই দিকে ফিরাই দিছি। হ্যাঁ, আল্লাহ বলেন এমনি মিলাই দেখো বরাবর করে দিছি, এটা প্রয়োজনে দিছি। এরকম সমান দিলে দুনিয়ার হাজারো কাজ তোমার হবে না। আবার এমনি প্রয়োজনে ভাত খানার সময়, লোকমা উঠাবার সময় এই দেখো সমান করে দিছি। আবার বলো যদি এটা বাঁকা করে দিছি, তোমার এই 4 আঙ্গুল সোজা রাখছি, আল্লাহ বলেন আমি এটা প্রয়োজনে দিছি। এই আঙ্গুল যদি বাঁকা না থাকে, তুমি হাজারো গণনা, এটা আলামুনা আদাদাস সিনিনা ওয়াল হিসাব, হিসাব চলবে না, তুমি হিসাব করবা কেমনে? সুবহানাল্লাহ, যে তো আমার নবী বলছে 33 বার পড়তা, 33 বার গুনবা কেমনে? তোমার 10, 11, 12, 13, 14, 15 টাকা গুনবা কেমনে? এটা যদি এদিকে না থাকে, এই আঙ্গুল দিয়ে এই আঙ্গুলে গুনা যায়, এই আঙ্গুল দিয়ে এই আঙ্গুলে গুনা যায়। সুবহানাল্লাহ, আল্লাহ বলেন আমি সাজায় দিচ্ছি, সামঞ্জস্য করি, সামঞ্জস্য করি। এখান থেকে এখানে জেদ্দুর, এইখান থেকে এখান থেকে এখানে জেদ্দুর, এখান থেকে এখানে এদ্দুর। বলছি যে 2 হাত পূর্ণ করে পানি নিয়ে সমস্ত মুখমণ্ডল ধৌত করা ফরজ। তো সমস্ত মুখমণ্ডল ধৌত করতে যেটুকু পানি লাগে, যেটুকু সাইজ লাগে, হাতের তালু এটুকু সাইজ বানাই দিচ্ছে। আমি সামঞ্জস্যপূর্ণ করে দিয়েছি। নাকের নরম জায়গা ফরজ গোসলের সময় পানি পৌঁছাইতে হয়, নাকের নরম জায়গা কদ্দুরি, যে নাক বাঁকা হয় যে দূর, আমাদের প্রত্যেকের নাক এই যে নড়ে, এর নড়ে যে দূর, এর দূরে কয় নাকের নরম অংশ, এর উপরের অংশ শক্ত অংশ, এর নরম অংশ পর্যন্ত পানি পৌঁছানো ফরজ গোসল। বীর্যপাত হলে যে গোসল ফরজ হয়, এ সময় পানি পৌঁছানো ফরজ। আল্লাহ তাআলা বলে বান্দা এই হাতের কুঁশে পানি নিয়ে দেখো, এখানে আঙ্গুল দিয়া মাইপা দেখো, আমি মাইপা দেখছি, এই কুঁশে পানি আটে যেদ্দুর, এদ্দুর তুমি আঙ্গুল দিয়ে এমনি মাপো, এখানে যেদ্দুর হবে তোমার এই নাকের নরম জায়গা পর্যন্ত, তুমি মাইপা দেখো এখানেও ঠিক এদ্দুর হবে। মানে এখানে পানি পৌঁছাইতে পানি লাগবে যেদ্দুর, হাতের কুঁশে পানি আটে এদ্দুর। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আমি আল্লাহ যেমন চেয়েছি রং দিয়েছি, কালার দিয়েছি, কাউরে সাদা, কাউরে কালো, কাউরে ফর্সা, কাউরে অতি সুন্দর, সব আমি দিয়েছি, আমি দিয়েছি। মনের মতো করে বান্দা আমি নিজ হাতে সাজাইছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলে কসম করে বললাম বান্দা, একবার না 4 বার কসম করে বলছি বান্দা, গোটা সৃষ্টি আমি বানাইছি, তন্মধ্যে মানুষ তোকে আমি সবচেয়ে সুন্দর করে বানাইছি। ফুল আমি সুন্দর করেছি বান্দা, চাঁদ আমি সুন্দর করেছি, সূর্য আমি সুন্দর বানাইছি, গোলাপ আমি সুন্দর করেছি, ফুল আমি সুন্দর করে দিয়েছি। কিন্তু খোদার কসম বান্দা, তোকে আমি সবচেয়ে সুন্দর করে বানিয়েছি। ফুলের চাইতেও সুন্দর তুমি, চাঁদের চাইতেও সুন্দর তুমি, পৃথিবীর সব সৃষ্টির চাইতেও সুন্দর তুমি। এত যত্ন করে বানাইলাম আমি আল্লাহ, আমি বুঝি একটা সেজদা পাবো না? মিন আইয়ি শাইইন খালাকাহু মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা সুম্মা আস-সাবিলা ইয়াসসারা। আল্লাহ বলেন আমি তো 1 ফোঁটা নাপাক বীর্য থেকে সৃষ্টি করেছি, আমি তো মায়ের জরায়ুতে পৌঁছাইছি, আমি তো ফাকাদ্দারা কতদিন মায়ের জরায়ুতে পেটে থাকবে, গর্ভে থাকবে আমি নির্ধারণ করেছি। সুম্মা আস-সাবিলা ইয়াসসারা, মায়ের পেট থেকে সন্তান কেমনে বের হবে সেই রাস্তা আমি আল্লাহই সহজ করে দিয়েছি। আমি যদি বের না করি কে বের করবে? কে বাইর করতে বলো না বান্দা? সেই আমি বুঝি কোনো সেজদা পেলাম না। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলে হে মানুষ, আমার মতো দয়ালু মেহেরবান রব এমন আদর করে লালন করে পালন করে আদর করে, এমন দয়ালু রব থেকে তোমারে কে ধোঁকা দিল?
যাকে পেয়ে তুমি আমি আল্লাহকে ছেড়ে দিলাম। আসরের ওয়াক্তে কারে পাইলা, যারে পাইয়া তুমি আমি আসরের নামাজ পড়লাম। ফজরের ওয়াক্তে কারে পাইলা, যাকে পেয়ে তুমি আমি আল্লাহকে ভুলে গেলাম। 5 ওয়াক্ত নামাজের সময় তুমি এর চাইতে দামি কি পেলা, যাকে পেয়ে তুমি আমি আল্লাহকে ভুলে গেলাম। বলো না একটা নারীর ছবির জন্য আল্লাহকে সিজদা দিলা না? একটা অসৎ শয়তান দুষ্ট একটা বন্ধুর আড্ডা দিতে গিয়া আল্লাহকে সিজদা দিলা না? অল্প একটু ঘুমের জন্য, ফজরের নামাজের জন্য উঠবে না? তুমি কি তাহলে আর কোনোদিন উঠবা না? কথা বলে না। তুমি কি একটু পরে উঠতে না? তো তাহলে একটু পরে তো তুমি উঠবাই। এখন উঠলে কি হইতো? এখন উঠলে কি হইতো বান্দা? আমি একটা সিজদা পাইতাম, আমি তোমার গুনাহ মাফ করে দিতাম। সারা রাতের গুনাহ কিতাবের মধ্যে লিখছে। ফজরের নামাজ আশ্চর্য হিসাব। এশার নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে 1 ওয়াক্ত নামাজ আদায় করার পর বান্দা যদি পরের ওয়াক্ত নামাজ পুনরায় আদায় করে, মাঝখানের সমস্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। এক্ষেত্রে ফজরের নামাজের মাধ্যমে সবচেয়ে বেশি পরিমাণ গুনাহ মাফ হয়। কারণ ফজর থেকে জোহর ব্যবধান যে দূর, জোহরের দ্বারা মাফ। জোহরের থেকে আসর ব্যবধান, তো আসরের দ্বারা মাফ জোহরের পরে। আসর থেকে মাগরিব, এখানে মাগরিবের দ্বারা, আসর থেকে মাগরিবের ব্যবধানের গুনাহ মাফ। মাগরিব থেকে এশা, এখানে এশার দ্বারা মাগরিব থেকে এশার ব্যবধানের গুনাহ মাফ। এই মিলাইয়া যে দূর, এশার থেকে ফজর, এই রাত্রের এই টাইম, লম্বা টাইম, এই সারা রাত্রের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা বলছে, রাসূল বলছে সগীরা গুনাহ ফজরের সিজদা দ্বারা সব মাফ। সিজদা দাম। ফজরের সিজদা কি? ফজরের নামাজ মুমিনের প্রত্যেক দিন ভোরে এই পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ কারা? ফজরের মুসল্লি। হ্যাঁ, প্রতিদিন ভোরে প্রমাণিত হয় এই সমাজের সবচেয়ে ব্যক্তিত্ব সম্পন্ন, উন্নত বোধ সম্পন্ন, পরিপূর্ণ বিবেক সম্পন্ন, মার্জিত রুচি সম্পন্ন মানুষ তারা, যারা ফজরের নামাজে তার রবকে সেজদা দেয়, আল্লাহকে সেজদা দেয়। কারণ সে মনে করে, মাওলা, একটি রাতের অন্ধকার শেষ করে একটি নতুন আলোকিত দিনের সূচনায় আমি প্রথম আপনাকে সেজদা দিয়ে আমার দিন শুরু করলাম। আল্লাহ তাআলা বললেন, আগামীর দিন সারা দিন বান্দা আমি তোকে আমার করে নিলাম। ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। নবীজি বলছে যে ফজরের নামাজ পড়লো সে আল্লাহর জিম্মায় ঢুকে গেল। কার জিম্মায় ঢুকে গেল? আল্লাহর জিম্মায়। এই জন্য দোস্ত ফজরের নামাজ পড়। আমরা ফজরের ক্যাম্পেইন করি সারা বাংলাদেশে। আলহামদুলিল্লাহ, আমাদের হাজার হাজার ছেলে এখন আলহামদুলিল্লাহ যারা ফজরের নামাজ নিজেও জামাতে পড়ে এবং বন্ধুদেরকে ফজরের জন্য ডাকে। ক্যাম্পেইন মানে প্রচারণ, এটা আমাদের একটা ফিকির, মেহনত। আলহামদুলিল্লাহ, আগামীকাল দুপুরবেলা আমাদের সিলেট সাদা টিকর নাকি উপশহর, ওইখানে আমাদের এই ফজর ক্যাম্পেইনের জোহরের বাদ সমাবেশ আছে। আলহামদুলিল্লাহ, আমরা অনেক সাথী দাওয়াত আশা করি আমাদের অনেক ছেলে, অনেক সাথী, অনেক বুঝবার আসবে শুধু ফজরের নামাজের ব্যাপারে। হ্যাঁ, এই জন্য এটা একটা সহজ আমল। আমলটা কি আমি বুঝাই বলছি যে কাজটা কি সহজ কাজ, মনে আসা বুদ্ধি হলো সহজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেছেন, আমরা জানি না সবাই, তো মক্কা থেকে যেসব সাহাবী মদিনায় গেছেন ওনাদেরকে বলা হয় মুহাজির, আর মদিনায় থেকে যারা কালেমা পড়ছে ওনাদেরকে বলা হয় কি? আনসার। তো নবীজি মদিনায় গিয়া কি করছেন? একটা চমৎকার কৌশল করে দিছে। প্রত্যেক একজন মক্কার সাহাবীর সাথে মদিনার একজন আনসারকে ভাই বানাই দিছে। এই দুইজন করে প্রত্যেক গ্রুপে কয়জন? 2 জন, মানে 2 জন এক গ্রুপ, 2 জন এক গ্রুপ। তোমরা 2 জন ভাই, তোমরা 2 জন ভাই, একজন মক্কার সাহাবী, একজন কিসের সাহাবী? মদিনার সাহাবী। এইভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
ভাই ভাই বানায় দিছে। বলছে এবার এই দুই ভাই ঈমান, ইসলাম, সংসার, পরিবার সবকিছু তোমরা একজন আরেকজনের খেয়াল। আমাদের এই কাজটাও এটাই। অর্থাৎ একজন ছেলে তুমি সিদ্ধান্ত নিবা যে আমি জামাতের সাথে ফজরের নামাজ পড়ব এবং আমি শুধুমাত্র আমার একজন বন্ধুকে ফজরের জন্য ডাকব। তুমি তোমার একজন বন্ধুর সাথে সমঝোতা করে নিবা, দোস্ত তুমি আগে উঠলে আমারে কল দিবা, আমি আগে উঠলে তোমারে আমি কল দেব। আমরা দুইজন, আমি তোমাকে জাগাবো, তুমি আমাকে জাগাইবা। দুইজন, কারণ একজন যদি 10 জনের দায়িত্ব নেয় যে আমি এই 10 জনকে ফজরের নামাজের জন্য উঠাবো, বেচারা উঠতে হইব 50 মিনিট আগে। হে পারতো না, মাসখানিক পরে তার ধৈর্য কুলাবে না, তার শরীরে আর এটা কুলাবে না, বলবে ভাই আমি পারি না, কল দিছি ধরে না, আবার দিবে, এত ফুদ্দারি কে করবে? কিন্তু আমরা যদি প্রত্যেকে একজন আরেকজনের দায়িত্ব নিই, সহজ। আমি হয় ওরে কল দেব, অথবা ও আমাকে কি দিবে, কল দিবে। এটা আমরা এখানে তোমরা যারা আছো নওজোয়ান ভাই, তোমরা করতে পারো না? নিয়ত করো আব্বা, নিয়ত করো, নিয়ত করো ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। এই ওলামা এবং হুফাজ পরিষদ আপনারাও ফিকির করবেন, আপনারা আপনাদের মানে প্রতি দুইজন ডাকলে 4 জন হবে, 4 জন ডাকলে 8 জন হবে। একদম সহজ। ফজরের মুসল্লি বাড়লে কলিজার মধ্যে হিম্মত আসবে। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে আল্লাহ তাআলা বলেন ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। আল্লাহই তোমাদের কান, চোখ এবং অন্তর তিনি তোমাদের দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন সৃষ্টি করলাম আমি, কান দিলাম আমি, কত কিছু শুনো, চোখ দিলাম আমি, কত কিছু দেখো, হৃদয় দিলাম আমি, এই পৃথিবীর কত কিছু তুমি ভাবতেছো, অথচ কালিলাম মা তাশকুরুন। আহা বান্দা, সব আমার, অথচ শুকর আদায় করছো আমারই কম। কালিলাম মা তাশকুরুন, অথচ আমার শুকর আদায় করছো কম। এটা কেমন হলো? বান্দা, সৃষ্টি করলাম আমি, কান দিলাম আমি, চোখ দিলাম আমি, হৃদয় দিলাম আমি, আমারই শুধু মনে পড়ে না, আমার কৃতজ্ঞতা, আমার ধন্যবাদ জানাইতে তোমার বিরক্তি, আমার একটা সাজদা দিতে তোমার ক্লান্তি। এটা কেমন হলো? এটা কেমন হলো ভাই? যে চোখ আল্লাহ দিলেন, সেই চোখ আল্লাহর কোরআনই আমরা পড়তে পারলাম না, এই চোখ যিনি দিলেন তার হক আদায় হলো। যেই কান আল্লাহ দিলেন, ওই কান আমরা আল্লাহর কথাই শুনি না, মসজিদের আজানই শুনি না, ওই কানে শুনলাম। আমরা কিতাবে পড়ছি নবীজির একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বিহি, একটু শুনেন মনোযোগ দিয়ে, আমরা শেষ করে দিচ্ছি, এরপরের গরু শুধু তর্জমা বললে চলবে। এই মূল কথা এই আয়াতটাই বলতে চাইছি। আল্লাহ তাআলা বলছেন আমি সৃষ্টি করলাম, আমি কান দিলাম, আমি চোখ দিলাম, আমি অন্তর দিলাম। এই পৃথিবীর মানুষের সবচেয়ে বেশি জীবন চলার পথে যা কিছু মানুষ অর্জন করে, শিখে, বুঝে, জানে, ভাবে, এই 3 অঙ্গ বেশি ব্যবহার হয়। কান, চোখ, দিল। কানে শুনে, চোখে দেখে, হৃদয়ে ভাবে, হৃদয়ে আত্মস্থ করে, ধারণ করে। আল্লাহ বলেন এই 3টা অঙ্গই তো আমি দিলাম, সৃষ্টি তো পুরা তোমাকে আমি করলাম, অথচ আমার শুকর আদায় করছো কম। অর্থাৎ আমাকেই সেজদা দিচ্ছ না, আমার কোরআনই দেখো না, আমার আজানই শোনো না, আমার কথাই তোমার মুখ দিয়া বাইর হয় না, আমি আল্লাহর দ্বীন নিয়া তোমার হৃদয়ে কোনো ভাবনা আসে না যে কি করা উচিত। তোমরাও তো ভাবা উচিত, একটা ছেলে তোমাদেরও তো ভাবা উচিত, তোমাদের সমাজের এই এক বয়সী ছেলেগুলো এভাবে বেনামাজি হয়ে গেল। আজ থেকে কসম খোদার ছেলেরা, বাবা আমি বলি, তোমরা এই চাচাদেরকে জিজ্ঞাসা করো, এই বয়সী এখন যাদের বয়স 50-60, উনাদেরকে জিজ্ঞেস করো আব্বা, উনারাও যখন এই বয়সী তোমার বয়সী ছিল, তো উনাদের মহল্লায় এত বেশি পরিমাণ একচেটিয়া এইভাবে কিশোর নওজোয়ান বেনামাজি ছিল। ছোটবেলা তো আমরাও পার করছি রে বাবা, ছোটবেলা আমরাও পার করছি। আমি তো আজকেও বলছি মনসুর ভাইয়ের কাছে, ছোটবেলায় আমাদের দুষ্টামি আমরা করছি। কি দুষ্টামি? সাইকেল চালাইতাম, সারাদিন সাইকেল চালাইতাম বেশি, এটারে কইতো দুষ্টামি। গোসল করতাম গেলে আপনার বট গাছের ডাল নানার বাড়িতে পুকুরের পাড়ে ছিল, এটার থেকে লাফ দিয়ে
পানি পড়তাম, আবার উঠতাম, আবার লাফ দিতাম। হ্যাঁ, আলু ক্ষেতের মধ্যে থেকে আলু উঠাইলে আলু ক্ষেতের মাটি ঝুরঝুরা হয়, মানে নরম হয়। হ্যাঁ, ওখানে হাডুডু খেলতাম। এইগুলোর কারণেও মামা, বড় মামা, মেজো মামা, বড় ভাই, মামাতো ভাই সবাই ধমক দিত, দুষ্ট হয়ে গেছ, সারাদিন দুষ্টামি করস, সারাদিন দুষ্টামি। আমাদের সময় তো দুষ্ট এটুকু খেলা, এই সাইকেল চালানো, পুকুরে ডুব দেওয়াটাকেই বলতো দুষ্টামি। তো এখন তোমরা যে দিন রাত মাত্র 14 বছর 16 বছরে এত নারী, এত নর্তকী, এত অস্থির ছবি দেখো, এটা শুধু দুষ্টামি। আব্বা, এটা দুষ্টামি করছো না? তুমি তো চরিত্রহীন, তুমি তো লম্পট, তুমি তো ব্যভিচারী, তুমি তো নাপাক, তুমি তো অসভ্য। অসভ্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলছে, ভিন নারী যদি কেউ চোখে দেখে তো এটা জিনা, ভিন নারীকে কেউ যদি হাত দিয়ে ছুঁয়ে দেয়, হাতের জিনা, কথা বললে কথার জিনা, কানে শুনলে কানের জিনা, অন্তর দিয়ে ভাবলে অন্তরের জিনা, লজ্জাস্থান দিয়ে অপকর্ম করলে লজ্জাস্থানের জিনা। এ তো ব্যভিচারী, এ তো শুধু পাপ না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যে জিনা করে এবং মদ খায়, এই দুই পাপের শাস্তি নবী বলছে আল্লাহ তাআলা প্রত্যেক ব্যভিচারী এবং নেশাখোরের কলিজার থেকে, নেশা করতে গেলে, জিনা করতে গেলে, যে কোনো নারীর সাথে অশ্লীল হারাম শরীয়তে অনুমতি নাই, প্রেমের নামে, ভালোবাসার নামে, সম্পর্কের নামে, ছবি দেখার নামে জিনা আর ব্যভিচার, অসভ্যতার অশ্লীলতা যে করতে যায়, খোদার কসম নবীজি বলছে আল্লাহ তাআলা তার হৃদয় থেকে ঈমান টেনে বের করে ফেলে, মানুষ যেমন গায়ের জামা খুলে ফেলে। এটা হাদিস। মান জানা ওয়া শারিবাল খামরা নাযা আল্লাহু মিন কলবিহিল ঈমানা কামা ইয়াখলাউল ইনসানু আল কামিসা মিন রাসিহি। আল্লাহু আকবার। আল্লাহ যেন বলে, নেশা করতে যাচ্ছিস, নেশা কর, এদিকে আমার ঈমান আমার দিয়ে যা। আল্লাহ বলছে, বেবিচারী, চরিত্রহীন নারীর সাথে আড্ডা দিবি, যা আমার ঈমান আমার দিয়ে যা, যা আমার ঈমান আমি রেখে দিলাম, এবার বেঈমান যা, এবার নারী দেখ, জিনা কর, যা, ঠিক আছে আমার ঈমান আমার দিয়ে যা। এই ঈমান যদি নাফরমান আর ফেরত না দেয়, হ্যাঁ, এই অবস্থায় যদি মৃত্যু হয়, দুনিয়াবাসী না তোমারে কবর দিল, দাফন দিল, জানাজা পড়ল, কিন্তু আসমান ওয়ালা না জানে তোমার ঈমানের কি। আসমানওয়ালা জানে না, আল্লাহ জানে না। তাহলে তাহলে বলে, তো বলতেছিলাম ওই সাহাবীর নামটা শুধু আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বিহি, এই একজন সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন ইন্তেকাল করছেন, আমরা কিতাবে পড়ছি, নবীজির ইন্তেকালের দিন উনি বাগানে, খেজুরের বাগানে কাজ করতেছিলেন। এই সাহাবী যখনই আওয়াজ উঠছে চারিদিকে নবী ইন্তেকাল করছে, সবাই চিল্লাইতেছে, কাঁদতেছে। আল্লাহর কসম কিতাবে লিখছে, এই আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বিহি, আমি বলছি কালকে, উনি সেই সাহাবী সর্বপ্রথম স্বপ্নে যিনি আজানের বাক্য প্রথম যিনি দেখছেন, এই সাহাবী। ফেরেশতারা যাকে আজান শিখাইছে, সর্বপ্রথম আজানের কালেমাগুলো নবীজির কাছে যিনি শুনাইছেন, এই সাহাবী আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বিহি। এই উনি যখনই শুনছে নবী ইন্তেকাল করছে, ওই বাগানে, খেজুরের বাগানে কাজ করতেছিলেন, সাথে সাথে কাশি থুইয়া উনি দুই হাত তুলে আল্লাহকে বলছে, আল্লাহ এই বাগান থেকে বাইর হইয়া এই চোখে আমি আর আমার বন্ধুকে দেখবো না, আমার নবীকে দেখবো না জীবিত। আই কারীম, আমি আমার এই চোখে কোন দিন আর কিছু দেখতে চাই না, যে চোখ আমি আমার রাসূলকে দেখব। তিনি দোয়া করছেন, আয় আল্লাহ, এই বাগান থেকে বের হলে আমি আর নবীর কোনো কথা শুনবো না। খোদার কসম মাওলা, আপনার কাছে আমার ফরিয়াদ, আমার কান দিয়ে আমি যেন আর কোনোদিন কিছু না শুনি। আল্লাহর কসম, নির্ভরযোগ্য ইতিহাসে আমরা কিতাবে পড়ছি, এই সাহাবী মৃত্যু পর্যন্ত আর কোনোদিন চোখেও দেখে নাই, কানেও শুনে।
যে চোখ নবীকে দেখবো না সে চোখে আর বাকি পৃথিবীও দেখবো না। যে কান নবীর কথা শুনবো না সে কানে আর পৃথিবীর কথা শুনবো না। এই ছিল সাহাবাই। তুমি কি করছো? এই কানের মধ্যে নর্তকীর ছবি, গান, বাদ্য শুনতেছো তোমরা। আল্লাহর জন্য বলছে, বান্দা আমি সৃষ্টি করলাম, কান দিলাম, চোখ দিলাম, দিল দিলাম, না আমাকে নিয়ে একটু ভাবলা? একবারও মনে পড়লো? একবারও মনে পড়লো? আল্লাহ আমাদেরকে বুঝ দান করে, আল্লাহ আমাদেরকে ফিকির দান করে। কুল হুয়াল্লাযী যারাআকুম ফিল আরদ ওয়া ইলাইহি তুহশারুন। আল্লাহ বলেন, হে নবী আপনি বলে দেন, গোটা পৃথিবীতে, চারিদিকের এই বিস্তীর্ণ পৃথিবীতে আমি আল্লাহই তোমাদেরকে ছড়িয়ে দিয়েছি। ভিন্ন ভিন্ন ভাষা দিয়ে, ভিন্ন ভিন্ন রং দিয়ে, ভিন্ন ভিন্ন গোত্র দিয়ে, ভিন্ন ভিন্ন সম্প্রদায় দিয়ে, ভিন্ন ভিন্ন অঞ্চলে আমি আল্লাহই তোমাদেরকে ছড়িয়ে দিয়েছি। কেউ এখানে, আপনারা কেন সিলেটে, আমি কেন কুমিল্লাতে, তিনি কেন নোয়াখালীতে, উনি কেন চট্টগ্রামে, আমরা কেন বাংলাদেশে, ওরা কেন ইন্ডিয়াতে, ওরা কেন পাকিস্তানে, ওরা কেন আমেরিকাতে। আল্লাহ বলেন, এটা আমি ছড়াইছি, আমার মাখলুক, আমার বান্দা, আমি বিশ্বময় ছড়িয়ে দিয়েছি। তবে হে নবী আপনি আবার বলে দিয়েন, ওয়া ইলাইহি তুহশারুন, আবার আমি আল্লাহই একদিন তোমাদের সকলকে হাসরের মাঠে জমা করে ফেলব। সব একসাথে করে নিয়ে। জাল তো প্রথমে পানিতে ফেলছে একদম ছড়াইয়া দিয়া, একটু পরেই যখন জাল টানে ওইটা আবার গুটায় ফেলে। আল্লাহ তাআলা বলেন, আমি একবার পৃথিবীময় তোমাদেরকে ছড়িয়ে দিয়েছিলাম, আবার হাসরের ময়দানে আমি টেনে গুটাইয়া আমার কাছে নিয়ে আসো। আমার কাছে নিয়ে তুমি কই যাইবা? কই যাইবা বান্দা? কই যাই? দোস্ত কারে ফাঁকি দিচ্ছ? ফাজলামি করতেছো কার লগে? মেম্বার চেয়ারম্যানের লগে? হ্যাঁ, কি মনে করছো আব্বা? তোমরা যারা জেনারেল কিছু পড়ালেখা করো আব্বা, তোমরা বললাম, তোমরা তো মনে করছো 2-4 কলম পড়ালেখা করে অনেক কিছু অর্জন করছো। না রে আব্বা, যদি আল্লাহ চিনে না থাকো, যদি সেজদা না দাও, তো মনে রেখো দুশ্মন তোমারে ধোকা দিছে, ভাতের প্রলোভন দিয়া তোমারে দিয়ে অনেকগুলো পড়াইছে। শেষ পর্যন্ত তুমি দেখবা তোমার সমাজে তোমার বয়সী অসংখ্য মূর্খ তোমার তে বালা পয়সা কামাইতেছে, তখন আফসোস করবা। একের মূর্খ, বকলম, নামও দস্তখত করতে জানে, তে দেখবা তার কোম্পানিতে তুমি কর্মচারী হিসেবে চাকরি করতেছ। এমন হাজারো হাজারো কি আছে, ধনাঢ্য ব্যক্তি আছে, মূর্খ, হ্যাঁ, ওনার কোম্পানিতে ডক্টরেট ডিগ্রিধারী কি করতেছে? চাকরি করতেছে, কর্মচারী। দুনিয়া এমনি আল্লাহ দেয়, দুনিয়া এমনি, দুনিয়া ফালতু জিনিস। অতএব কাকে মনে করা উচিত বলেন না? সর্বশেষ আল্লাহ বলেন, ওয়ায়াকুলুনা মাতা হাদাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলে, সমস্ত বেঈমান, নাফরমান, পাপী, কাফেররা তারা বলে, হে মুহাম্মদ যদি তুমি বলো হাসর, আখিরাত, পরকাল সত্যিই হয়ে থাকে, তো এটা হচ্ছে না কেন? কখন হবে? এখন এখন আখিরাত কোথায় এলো? এখনই কবর, হাসর, মিজান, ফুলসিরাত এখনই করে ফেলো, কখন হবে বলো? কই হচ্ছে না তো। আল্লাহ তাআলা বলেন, কুল ইন্নামাল ইলমু ইনদাল্লাহ ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবিন। এই শেষ আয়াত আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলে দেন কোন দিন তোমার মৃত্যু হবে, কোন দিন হাসরের মাঠ হবে, কোন দিন মিজানের পাল্লা হবে, কোন দিন ফুলসিরাত পাড়ি দিতে হবে। আল্লাহ বলেন, বন্ধু বলে দেন, এর নিশ্চিত জ্ঞান, ইলম, সিদ্ধান্ত একমাত্র আল্লাহর নিকট। আমার জিম্মাদারি হচ্ছে আমি তোমাদেরকে স্পষ্টভাবে কবরের ভয় দেখাচ্ছি, আখিরাতের ভয় দেখাচ্ছি। এটাই আমি নবীর দায়িত্ব। আমি আমার দায়িত্ব শতভাগ আন্তরিকতা নিয়ে পালন করতেছি। আমি তোমাদেরকে ভয় দেখাচ্ছি, ভয় দেখাচ্ছি। ফাফিরু ইলাল্লাহ ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন। আল্লাহ বলে, নবী আপনি বলেন দুনিয়াবাসী আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহর পক্ষ থেকে আমি তোমাদেরকে ভয় দেখাচ্ছি।
ওয়ালা তাজআলু মা'আল্লাহি ইলাহান আখার ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন। হে জাতি, আল্লাহর সাথে শিরিক করো না, আমি তোমাদেরকে আল্লাহর পক্ষ থেকে ভয় দেখাচ্ছি। আল্লাহ বলেন ওয়া জাআকুমুন নাযীর, আমি তোমাদের কাছে ভয় প্রদর্শনকারী বান্দা পাঠিয়েছি। আল্লাহ কোরআনে বলেন জাহান্নামী ফেরেশতারা জাহান্নামীকে বলবে আলাম ইয়াতিকুম নাযীর, হে নাফরমান, এখন আগুনের মধ্যে চিল্লাও কেন? তোমার কাছে ভয় প্রদর্শনকারী কেউ আসে নাই? ক্বালু বালা কাদ জাআনা নাযীর, সেদিন তুমিও বলবা, সেদিন আমিও বলবো, সেদিন প্রত্যেক নাফরমান স্বীকার করবে আল্লাহ ভয় প্রদর্শনকারী এসেছিল। কখনো আগের ওয়ালারা বলবে আমাদের কাছে নবী রাসূল আসছে, আর এখনকার ওয়ালারা বলবে আমাদের কাছে ইমাম, ওলামা, আউলিয়া, মাশায়েখ, বুজুর্গানে দ্বীন চোখের পানি ফেলে ফেলে আল্লাহর কথা, আখিরাতের কথা বলছে, আমরা পাত্তা দেই নাই, আমরা পাত্তা দেই নাই। এজন্য দোস্ত, এখনো আমাদেরও জিম্মাদারি এটা, হৃদয়ের সবটুকু দিয়ে আমরা বলা, তোমার মাথায় আঘাত করা, তোমার মাথায় বাড়ি দেওয়া, এটা আমার দায়িত্ব। তোমারে আমি বলবো এ কথা আমার অধিকার আমার নাই যে তুমি যদি নামাজ না পড়ো আমি তোমার কল্লা ফেলাই দিব না, তোমারে ফাঁসি দেব, তোমারে 30 বছরের জেল দিব না, আমার এই ক্ষমতা নেই। এটা আল্লাহ আমাদেরকে দেয়নি, এটা নবীকেও দেয়নি। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম মুসাইতির। আল্লাহ বলছে আপনি উপদেশ দেন, আপনি বারবার বলতে থাকেন, আপনি উপদেশদাতা, আপনি শাসক নন। আপনি কি নন? শাসক। সিদ্ধান্ত দিবেন, আর একবার বলবো যদি নামাজ না পড়ো একদম কল্লা ফেলাই দেব। আল্লাহ বলে না বলুন, এই অধিকার আপনার, আপনি শুধু বলেন। আমরাও বলি, আমরা আশায় আছি কোনো একদিন ইনশাআল্লাহ, এ প্রতিদিন আমাদের এই দিন রাতের গলা, চিৎকার, চেঁচামেচি, উদ্দেশ্য একটাই, কেউ না কেউ আল্লাহর দিকে ফিরবে এবং ফিরতেছে। আমরা হতাশ না, হতাশ না। ফলাফল না দেখলে, আশাবাদী না হইলে আল্লাহ বান্দাকে সারাদিন নিরাশ করবে এমন না। আলহামদুলিল্লাহ, অনেক কিশোর যুবক যারা গুনার রাস্তা থেকে অল্প অল্প করে ফিরছে। আমি অনুরোধ করছি, শেষ পর্যন্ত এখন আমাদের দোয়া হবে ইনশাআল্লাহ। তো আমরা প্রত্যেকে এই ওলামা এবং হুফাজ পরিষদ আল্লাহ কবুল করে নেন, ওনাদের ফিকির আল্লাহ তাআলা কবুল করে নেন। আমি আপনাদের কাছে অনুরোধ, আপনারা আরো আরো কার্যকর, আমি একটু আগেও মৌলানা সাহেবদের কাছে বলছি যে আমার ভাই, মানুষের কল্যাণ হয় দুই ভাবে। এক নাম্বার হলো বৈশ্বিক দুনিয়ার টাকা পয়সা, আর্থিক সহযোগিতার মাধ্যমে মানুষের কল্যাণ। আরেকটা হলো মানুষের জীবন আখিরাতমুখী করে দেওয়া, এটা হলো মানবের প্রকৃত কল্যাণ। এই জন্য একটা মানুষকে আপনি বলেন তো, একটা সহজ বাংলা বুঝবেন, একজন মানুষ তার রক্ত দরকার, ওনার ইমানও দরকার। এই লোকটা বেঈমান, আবার তার এই মুহূর্তে রক্ত দরকার। কিন্তু এখন বলেন যে কারো রক্ত দরকার, ইমানও দরকার, কোনটা বেশি দরকার? ইমান বেশি দরকার, কারণ রক্তের অভাবে মরে যাবে, ইমানের অভাবে চিরস্থায়ী জাহান্নামে। রক্তের অভাবে সর্বোচ্চ কি হবে? কিন্তু ইমানের অভাবে চিরস্থায়ী জাহান্নামে। তাহলে কোনটা বেশি দরকার? এই জন্য তার ঘর পুড়ে ঘর, এটা যেমন সমস্যা, সে নামাজ পড়ে না, এটা আরো বড় সমস্যা। কথা বুঝেন না? এটা আরো বড় সমস্যা। এই মহিলা অভাবী, এটা যেমন সমস্যা, এই মহিলা বেপর্দা, এটা আরো বড় সমস্যা। অভাবের কারণে দুই বেলা খানা কম মিলবে, কিন্তু বেপর্দা থাকার কারণে নবীজি বলছে 500 বছরের দূরত্বে থেকেও সে জান্নাতের ঘ্রাণ পাবে। ওয়ালা ইয়াদখুলনাল জান্নাতা ওয়ালা ইয়াজিদনা রিহাহা। নবীজি বলছে বেপর্দা নারী জান্নাতেও ঢুকবে না, এমনকি জান্নাতের ঘ্রাণও পাবে, ঘ্রাণও পাবে। তাহলে বলেন কোনটা বেশি দরকার? ওরে জাহান্নাম থেকে বাঁচানো বেশি দরকার, নাকি ওর কুড়ি ঘরটা ঠিক করে দেওয়া বেশি দরকার? তাহলে এটা প্রথম আপনি প্রায়োরিটি দেন। হ্যাঁ, ওইটা বলে ওইটা বাদ না, বাদ দিতে বলি না, আপনি এটা করবেন। কিন্তু আমরা এক্ষেত্রে যতটুকু আমাদের নজর ঈমান, আমল, আখিরাতের ব্যাপারে আমাদের নজরদারি কম। এমনকি বাবা মাদের আফসোস হচ্ছে এখানে, একজন বাবা
এই ছেলেটারে বিদেশ পাঠাইবার জন্য যে পরিমাণ সচেষ্ট, এই ছেলেটারে নামাজি বানাবার জন্য তার 1000 ভাগের 1 ভাগও চেষ্টা। এই পর্যন্ত যত হুজুর দেখছে এবারে মনে 5000 বার বলছে হুজুর তার জন্য আল্লাহ কুদুর বিদেশের লাইন হয়ে যায়, খাস করে দোয়া করবে, খাস করে। অথচ ছেলেটা 1 ওয়াক্ত নামাজ পড়ে না, এটার জন্য ওনার চোখে এক ফোঁটা পানি নেই। ওনার দরকার হলো তারে বিদেশ পাঠায় দাও, ওনার দরকার হলো তারে পয়সা রোজগারের ব্যবস্থা করে দাও। আরে ভাইয়া, তার তো আখিরাত দরকার। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ চেষ্টা করব তো ইনশাআল্লাহ ফজর ক্যাম্পেইনের কাজ করবেন। 2 নম্বরে হলো ছেলের আব্বা মোবাইলের আসক্তি ছাড়ো, প্রয়োজনটা প্রয়োজনেই সীমাবদ্ধ রাখো, নিজের চরিত্র আখলাক নষ্ট করো না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। সমস্ত উলামায়ে হক্কানি রব্বানি আল্লাহ তাআলা ওনাদের কলিজার ভিতরে উম্মতের ফিকির দান করেন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. مولاي كريم আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দেন, মাফ করে দেন। রাত অনেক গভীর মাওলা, আপনার ঘরেই বসেছিলাম গুনাহগার গোলাম মাওলা, আপনার ঘরে বসাইয়া নাফরমান হিসাবে আপনার ঘর থেকে বের করে দিয়েন না রে মাওলা। আল্লাহ আপনি মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন। আযাব দিলে আপনার কোনো লাভ নাই, মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই, মাফ করে দিলে আপনার ভান্ডারে কমবে না, মাফ না পেলে আমাদের উপায় থাকবে না। আল্লাহ মাফ করে দেন, মাফ করে দেন। পেছনের জিন্দেগির গুনাহ মাফ করে দেন। এত গুনাহ নিয়ে কবরে যাব কেমনে রে মাওলা, আসরের ময়দানে দাঁড়াবো কেমনে মাওলা। আল্লাহ আপনি মাফ করে দেন, আমাকেই মাফ করে দেন, মা বাপকে মাফ করে দেন, আত্মীয় স্বজন বংশধরদেরকে মাফ করে দেন, সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন, কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আল্লাহ আল্লাহ আমরা যারা বেঁচে আছি আমাদেরকে ঈমান আমল দান করেন, ইজ্জত আফিয়ত দান করেন, তাকওয়া তাহারত দান করেন, হিম্মত ইস্তেকামাত দান করেন। আল্লাহ সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মহব্বতওয়ালা দিল বানিয়ে দেন, সুন্নতওয়ালা জীবন বানিয়ে দেন। একটা একটা যুবককে নামাজি বানায় দেন, একটা একটা নওজওয়ানকে বদলায়া দেন, আল্লাহ বদলায়া দেন।
আপনি চাইলেই ওরা সেজদা দিবে। আপনি দিলের মালিক, আপনি দিলের মালিক, আপনি দিলের মালিক মাওলা। আপনি বদলায়া দেন। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবাহুম আলা দীনিক। ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবাহুম আলা তাআতিক। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ونعوذ بك من العجز والكسل ونعوذ بك من الجبن والبخل ونعوذ بك من غلبة الدين وقهر الرجال اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم لا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا غاية رغبتنا ওয়ালা তুসাল্লিত আলাইনা মান লা ইয়ারহামুনা। আল্লাহ মাফ করে দেন। আল্লাহ বয়স্ক বাবা চাচাদেরকে মাফ করে দেন। অসুস্থ বিমারীদেরকে শিফা করে দেন। কামাই রুজিতে হালাল বরকত দান করে আল্লাহ লক্ষ লক্ষ প্রবাসী বাবা ভাই সকলকে সুস্থতার সাথে আফিয়তের সাথে রাখেন। আল্লাহ এই মাহফিলের ইন্তেজামের সাথেও অনেক প্রবাসী ভাই জুড়ে আছে। আল্লাহ সকলকে কবুল আর মঞ্জুর করে নেন। বিদেশের জমিন থেকে যারা আল্লাহ ছটফট করছে, আল্লাহ বিপদ মুসিবত পেরেশানিতে আছে, আপনি আসান করে দেন। যার যত নেক তামান্না আছে পূরণ করে দেন, অভাব দূর করে দেন। স্ত্রী সন্তান ছেলে মেয়েদেরকে নেক বানিয়ে দেন। মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন। আবেদা সালেহা ফাতেমা রাবেয়া বসরিয়ার মতো বানিয়ে দেন। অভাব দূর করে দেন। আল্লাহ উলামা হুফাজ এই পরিশোধ আপনি কবুল করে নেন, আপনি কবুল করে নেন, আপনি কবুল করে নেন। আরো বহুমুখী দ্বীনি ফিকির তাদের দ্বারা আপনি কবুল করে নেন। আল্লাহ ফজরের মেহনত করার তৌফিক দেন। আল্লাহ আপনার কুদরতি ভাবে ফজরের সময় চোখ খুলে দিয়েন মাওলা। যুবকের কলিজায় মহব্বত দিয়েন, ওরে ঘুম থেকে জাগায় দিয়েন মাওলা। আল্লাহ 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 সারা পৃথিবী মাওলা শান্ত করে দেন। আল্লাহ জালিমদেরকে ধ্বংস করে দেন, মজলুমদেরকে রেহাই দিয়ে দেন। ট্রাম্প আর নেতানিয়াহুর হাত থেকে পৃথিবীকে বাঁচান। আল্লাহ এই দুই জালিমকে ধ্বংস করে দেন, এই দুই ফেরাউনকে ধ্বংস করে দেন, এই দুই নমরুদকে ধ্বংস করে দেন, এই দুই দাজ্জালকে ধ্বংস করে দেন। আল্লাহ পৃথিবী শান্ত করে দেন। আমার দেশকে নিরাপদ রাখেন। মারামারি হানাহানি থেকে হেফাজত করেন। জান মাল ইজ্জত আবরু হেফাজত করেন। আল্লাহ 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 রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।